নমস্কার, আমি মধুপ্রিয়া এবং আপনারা দেখছেন বিগ নিউজ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শোভাবাজারে। আজকে বঙ্গ বিজেপির পক্ষ থেকে সংগঠন সদস্যতা অভিযানের ডাক দেওয়া হয় শোভাবাজারের এই রাস্তায়, এবং আজকে এই অভিযানে উপস্থিত ছিলেন স্বয়ং বিজেপি সভাপতি শ্রী সুকান্ত মজুমদার। তিনি একটি সাংবাদিক বৈঠকে ডাকেন এবং এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে পশ্চিমবঙ্গে ঘটে থাকা যে দুর্নীতি, সেই দুর্নীতির বিষয়ে কিন্তু তিনি মুখ খোলেন এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে যোজনা, সেই যোজনা কিন্তু রাজ্যে ঢুকতে পারছে না এবং কেন্দ্রীয় সরকারের যে এই যে যোজনাগুলি রাজ্যে ঢুকতে পারছে না, এর বিরুদ্ধে কিন্তু তিনি দায়ী করছেন বা সরাসরি আঙুল তুলছেন রাজ্য সরকারের দিকে। এর পাশাপাশি এছাড়াও আর কি বললেন তিনি এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে, আর কি বার্তা দিলেন, চলুন দেখে নেওয়া যাক। ভূমিকা অ্যাক্রোপলিস বলে 6 মাসের মধ্যে আবার আগুন লেগে গেল। পুরসভা কিভাবে পারমিশন দিল? 6 মাসের মধ্যে আবার আগুন লাগলো। পুরসভার কোনো দায়িত্ব নেই। একদিকে বিপজ্জনক বাড়ি আর একদিকে আগুন লাগার সমস্যা। পুরসভাকে আপনি পয়সা দেবেন, সব হবে। তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যটাকে শপিং মলে তৈরি করে নিয়ে ফেলেছে। আমরা টিভিতে অ্যাডভার্টাইজ দেখি না, এই দোকানের ওই শাড়ি ভালো, ওই দোকানের ওই শাড়ি, একটাই মল, সব শাড়ি পাবেন। তো এই রাজ্যটা হচ্ছে সেরকম মল তৈরি করে হয়েছে। আপনার কয়লা চাই, তৃণমূল আছে। গরু পাচার করবেন, তৃণমূল আছে। মল খুলবেন, অবৈধ বাড়ি নির্মাণ করবেন, তৃণমূল আছে। যদি উপযুক্ত পয়সা দিতে পারেন, নবান্নটাও বিক্রি হয়ে যাবে। চিন্তা সৌগতবাবুকে বলুন যে ওই ঘোমটার নিচে খ্যামটা নাচন চলে না। পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি প্রশ্ন তুলতে হয় তাহলে ঘোমটাটা খুলে খ্যামটা না আসতে বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতার উপর প্রস্তুত হবে। ট্যাব চালিয়ে তো এবার দেখা গেল শিলিগুড়িতে শিক্ষকই অভিযুক্ত। খোঁজ নিয়ে দেখুন, নিশ্চয়ই তৃণমূল শিক্ষা সেলের নেতা হবে। তো তৃণমূল হওয়া মানে চুরি করার গ্যারান্টি, এই গ্যারান্টিটা আছে। মোদিজির গ্যারান্টি যেমন আছে আগামী 5 বছর রেশনে ফ্রিতে চাল দেওয়া হবে, রেশনে ফ্রিতে জিনিস, পিডিএসে জিনিস দেওয়া হবে, সেরকম তৃণমূলের গ্যারান্টি হচ্ছে মোদিজি চাল পাঠাবে, তৃণমূল চুরি করবে। রাজ্য উপাচার্য নিয়োগ করেছিল, বেশ কিছু দুর্নীতি হয়েছিল। রাজ্যপাল যখন উপাচার্য নিয়োগ করলো, সেই দুর্নীতিগুলো আস্তে সামনে আসছে এবং সেটা নিয়ে তৃণমূল প্রশ্ন তুলছে। দেখুন, রাজ্যের উপাচার্যের নিয়োগের ক্ষমতা যেন তেন প্রকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ওই জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো দেখো চুরি করতে করতে ফাঁকা হয়ে যাচ্ছে মার্কেট। বালি শেষ, কয়লা শেষ, নদীগুলো শেষ, আর কি চুরি করবেন? এখন ডিগ্রি বেচার চুরিতে হাত পাকাতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি হাতে থাকে, দলদাস হয়, চটি চাটা হয়, তাহলে পিএইচডি ডিগ্রি বিক্রি হবে, মাস্টার ডিগ্রি বিক্রি হবে। গ্র্যাজুয়েশনের নাম্বার চাই, তৃণমূল পার্টি অফিসে যান, 50,000 টাকা দিন, 5% নাম্বার বেড়ে যাবে। এই যে সিস্টেম, মলে সেরকম একের পর এক জিনিস ঢুকছে, এরপর সার্টিফিকেট বিক্রি হবে। চিন্তা করছেন কেন? আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম মন্তব্য যে তৃণমূলের আশপাশ দিয়ে লোক কমছে, সমর্থন কমছে। লবি কল্যাণ ব্যানার্জি হচ্ছে পিসির তৃণমূল কংগ্রেস করে, আর তৃণাঙ্কুর হচ্ছে ভাইপোর তৃণমূল কংগ্রেস করে। তো দুই পক্ষে বললাম না, ল্যাং মারামারি চলছে, মুরগি লড়াই চলছে, মোরগ লড়াই। কে কাকে ফেলবে? পিসি ভাইপোকে ল্যাং মারবে না ভাইপো পিসিকে ল্যাং। তৃণমূল ছাত্র পরিষদের লবিবাজি চলছে। এবং আজকে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান চলছে। গতকাল গোটা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মাঠে নেমে 1 লক্ষের বেশি সদস্য একদিনে করতে সম্পন্ন হয়েছে। ভারতীয় জনতা পার্টির দেখা যাচ্ছে না, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষের গ্রোথ ইঞ্জিন রূপে ভারতবর্ষের সব থেকে উন্নত রাজ্য হিসেবে যে রাজ্য একসময় পরিচিত ছিল, গোটা ভারতবর্ষের পার্শ্ববর্তী এলাকার লোক গোটা ভারতবর্ষ থেকে যে রাজ্যে কাজের জন্য আসতো, সেই রাজ্য পশ্চিমবঙ্গ, আমার আপনার পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমাদের এই পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস যদি আমরা জানি, যে এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ হওয়ার কথা ছিল না। অবিভক্ত বঙ্গপ্রদেশ জনসংখ্যার ভিত্তিতে পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল। সেই সময় হিন্দু বাঙালিদের বাসস্থান চাই, এই নিয়ে কলকাতায় আন্দোলন শুরু হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অন্যান্য যারা ছিলেন, মেঘনাথ সাহা থেকে শুরু করে আরও অনেকে আন্দোলন করে বাংলাকে ভঙ্গ করে পশ্চিমবঙ্গের জন্ম দেওয়া হয়, যে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে। সেখানে সবাই থাকতে পারে, অসুবিধা নেই। কিন্তু সেই বাংলাকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এমন জায়গায় পৌঁছে দিচ্ছে যে গতকাল পরশু
কার্তিক পুজো উপলক্ষে যখন বেলডাঙ্গাতে সেই এলাকার সনাতনী হিন্দুরা তাদের পুজো আর্চা নিয়ে যখন ব্যস্ত ছিল, সেই সময় গোটা রাত তারা ঘুমোতে পারেনি, তাদের উপর আক্রমণ। একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম সাহেবের বিধানসভার মধ্যে দুর্গাপুজোর মণ্ডপে এসে লোক হামলা করতে গেছে। আজকে আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি? আমাদের বন্ধুরা বলে যে বিজেপি শুধু এসব কথা বলে। আমি বলতে চাই যে কোন কথা শুনতে চাই না। আজকে একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সে গুলি খেতে খেতে বেঁচেছে। আজকে পশ্চিমবঙ্গে কারো সুরক্ষা বলে কিছু নেই। একজন ডাক্তার সে রেপ এবং মার্ডার হলো তার মেডিকেল কলেজের ভেতরে। আজকে পুলিশ মার খেয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, থানার আইসিকে ধরে পিটিয়েছে, সাধারণ মানুষ পিটিয়েছে, কারণ এফআইআর নাই। পুলিশের উপর থেকে মানুষের ভরসা চলে যায়। আর মাননীয় মুখ্যমন্ত্রী শুধু খেলা আর মেলা করতে পারত। আর এখন তো লড়াই শুরু হয়েছে যে মুখ্যমন্ত্রীকে কতদিন থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না তাকে ল্যাং মেরে তার ভাইপো মুখ্যমন্ত্রী হবে। গোটা পশ্চিমবঙ্গের এই অবস্থা। আজকে বাংলাদেশে কয়েকদিন আগে কি ঘটনা ঘটেছে আমরা দেখেছি। বাংলাদেশের মানুষ হাহাকার করতে দেখেছে। আজকে আমাদেরকে ঠিক করতে হবে, কলকাতার মানুষকে ঠিক করতে হবে আমাদের যে পশ্চিমবঙ্গকে আমরা সেই বিশ্বের পুনরাবৃত্তি চাই কি চাই। আর যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে, তাহলে পরে আপনারা নিশ্চিন্তে ঘুমন। আর যদি মনে করেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি এই পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করুন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে চলুন। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কাজ। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ এগিয়ে গেছে। আমি কিছুদিন আগে ভারত সরকারের প্রতিনিধিত্ব করতে ব্রাজিলের ফর্টালেজাতে গেছিলাম, যেখানে বিশ্বকাপ হয়েছিল। বিশ্বকাপের 5টি ম্যাচ হয়েছিল। আমি এখন সেখানে বিভিন্ন লোকেদের, বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অন্যান্য প্রতিনিধিদের সাথে যখন বৈঠক করলাম, দ্বিপাক্ষিক বৈঠক করলাম, গোটা পৃথিবীর মানুষ যারা শিক্ষামন্ত্রী এসেছেন তারা প্রত্যেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের এই উত্থান, যেখানে হাই ফ্র্যাজাইল ইকোনমি বলা হতো, 5টি ভঙ্গুর অর্থনীতির মধ্যে ভারতবর্ষের অর্থনীতিকে ধরা হতো 2014 সালে, আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে পৃথিবীর 5ম অর্থনীতিতে আমরা পরিণত হয়েছি। আগামী কিছুদিনের মধ্যে পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতিতে আমরা পরিণত হব। এটা নরেন্দ্র মোদীর ভারতবর্ষ। নরেন্দ্র মোদীর ভারতবর্ষ গরিব মানুষের ভারতবর্ষ, যেখানে নরেন্দ্র মোদী গ্যারান্টি দেন যে কি, যে আমাকে যেতেন 24 সালে, 24 সাল থেকে 29 সাল পর্যন্ত আপনি রেশনের দোকানে যাবেন, আপনাকে টাকা নিয়ে যেতে হবে না, রেশনের ফ্রিতে রেশন নরেন্দ্র মোদী দেওয়া হবে। বাংলার লোকেদের সৌভাগ্য আমরা পাচ্ছি, তার কারণ দিদিমণি রাজি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 70 বছরের বেশি বয়স্ক মানুষদের জন্য আয়ুষ্মান ভারত যোজনা আনলেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই যোজনা পশ্চিমবঙ্গে ঢুকতে পারছে না। পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা যোজনা ঢুকতে পারছে না। পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের বহু যোজনা আছে যে যোজনা ঢুকতে পারছে না। আজকে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে এমন তৈরি করে ফেলেছে যেখানে রোহিঙ্গা ঢুকতে পারে, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রকল্পকে ঢুকতে দেওয়া হবে না। এই স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যকে সেই জায়গায় পৌঁছে দেবে। আজকে আমাদের সুরক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু চ্যালেঞ্জের সামনে দিল্লিতে দাঙ্গা হচ্ছে, ধরা পড়েছে কে? কলকাতার বাঙালি, মেদিনীপুরের বাঙালি। কোথাও বোম বিস্ফোরণ হচ্ছে, ধরা পড়েছে কে? পশ্চিমবঙ্গের বাঙালি। আধার কার্ড তৈরি হয়েছে কোথায়? কলকাতায়। গোটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গ একটি ইন্টারনাল থ্রেটে পরিণত হয়েছে। গত কয়েকদিন আগে আমার সাথে একজন আমাদের বিখ্যাত ফুটবল কোচ, আমি নামটা বলছি না, নাম বললে আবার তার বাড়িতে হুমকি চলে যাবে, দেখা করতে এসেছিলেন দিল্লিতে। আমি আমার মন্ত্রণালয়ে বসেছিলাম। তিনি লিভারপুল জুনিয়র ইউকের যে টিম, সেই টিমেরও কোচ ছিলেন। তিনি বলছেন দুবাইয়ে তার সাথে দাদা লজ্জায় মাথা হেঁট, বাঙালি বলছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। বলে দাদা, বলে কেন? আমি জিজ্ঞেস করলাম তার সাথে, সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তিনি ফুটবল একাডেমি চালান মুম্বাইয়ে, সেখানে আমাকে যেতে বলেছে। আমি বললাম কেন দাদা, কি হয়েছে? বলছে দাদা দুবাইয়ে বসে আছি, পাশে একজন বিদেশি বসে আছে, তার সাথে আলোচনা হচ্ছে। তখন তাকে জিজ্ঞেস করেছে সেই কোচকে, কোথা থেকে আপনি এসেছেন, ফ্রম হোয়ার আর ইউ? সে বলেছে কলকাতা। তখন সেই বিদেশি হঠাৎ করে সাডেনলি বলেছে, ও কলকাতা, দ্য সিটি অফ দ্য রেফিউজি। এই ধরনের কথা বাঙালিদেরকে শুনতে হচ্ছে। আজকে এই জায়গায় মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন এই কলকাতার শহরকে, আর আমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছি। আপনি হয়তো ভাববেন বেলডাঙ্গাটা অনেক দূরে, তাহলে রাজাবাজারে আসুন। কয়েকদিন আগে রাজাবাজারে কি ধরনের ঘটনা ঘটেছে আমরা সবাই দেখেছি। ভাই চমকনও দেখেছে, আমাদের তাপসদাও দেখেছে, আমাদের অন্যান্য নেতৃত্ব দেখেছে।
আজকে এই পশ্চিমবঙ্গকে মাননীয় মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে, যে সাম্প্রদায়িক শক্তি বিভেদে বিশ্বাস করে। যেমনটা আপনারা শুনলেন, বিজেপি সভাপতি শ্রী সুকান্ত মজুমদার কিন্তু সরাসরি সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের যে যোজনাগুলি রাজ্যে আসতে পারছে না তার জন্য কিন্তু তিনি স্পষ্টই দায়ী করছেন রাজ্য সরকারকে, এবং তার পাশাপাশি তিনি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন বঙ্গ বিজেপিতে যোগ দেওয়ার, এবং শুধু তাই না, তার পাশাপাশি যে কেন্দ্রীয় সরকারের যে যোজনাগুলি আছে তিনি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন সেই যোজনাগুলিতে অন্তর্ভুক্ত হওয়ার। ক্যামেরায় দোলনের সাথে আমি মধুপ্রিয়া, বিগ নিউজ, কলকাতা। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।